Welcome to my YouTube channel FS10M. This channel mainly discuss about educational topic. Please subscribe this channel, support me, comment in the comment box and share to your all friends. আজ তোমাদের WB ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক ইতিহাসের চ্যাপ্টার 5 বা 5 নম্বর অধ্যায়ের বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায়ের যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বা পরীক্ষায় আসার মতো সেই সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হবে। তাই যারা এবছরে মাধ্যমিক পরীক্ষা দেবে অবশ্যই খাতায় প্রশ্ন উত্তরগুলো নোট ডাউন করে নাও এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করা যাক। আজকের বিষয় অধ্যায় 5 বিকল্প চিন্তা ও উদ্যোগ। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সেগুলো নিয়ে আলোচনা করা হলো। বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আজ আলোচনা করা হবে। এই অধ্যায়ে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলি হলো: 1 নম্বর, বেঙ্গল গেজেট প্রকাশ করেন কে? উত্তর, জেমস অগাস্টাস হিকি। 2 নম্বর প্রশ্ন, বাংলায় উন্নত লাইনোটাইপ তৈরি করেন কে? উত্তর, সুরেশচন্দ্র মজুমদার। 3 নম্বর প্রশ্ন, ইতিহাসমালা গ্রন্থটি রচনা করেন কে? উত্তর, উইলিয়াম কেরি। 4 নম্বর প্রশ্ন, বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল কবে? উত্তর, 1855 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতির প্রবর্তন করেন কে? ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতির প্রবর্তন করেন কে? উত্তর, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। পরের প্রশ্ন, গুপি গাইন বাঘা বাইন গ্রন্থ রচনা করেন কে? উত্তর, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। তাহলে গুপি গাইন বাঘা বাইন কার লেখা? উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। 8 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন কে? তিনি উত্তর, CV রমন। নেক্সট পরের প্রশ্ন 9 নম্বর, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে? বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন উত্তর, জগদীশচন্দ্র বসু। 10 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কবে? তাহলে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর, 1906 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে? উত্তর, 1913 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় কত সালে? উত্তর, 1951 সালে। 14 নম্বর প্রশ্ন, প্রফুল্লচন্দ্র রায় ছিলেন কোন শাস্ত্রের অধ্যাপক? প্রফুল্লচন্দ্র রায় ছিলেন রসায়ন শাস্ত্রের অধ্যাপক। 15 নম্বর প্রশ্ন, ছাপাখানা প্রথম কে আবিষ্কার করেন? উত্তর, জার্মানির মেইন শহরের অধিবাসী গুটেনবার্গ প্রথম ছাপাখানা আবিষ্কার করেন। 16 নম্বর প্রশ্ন, হিকির প্রকাশিত সংবাদপত্রের নাম কি? উত্তর, বেঙ্গল গেজেট। 17 নম্বর প্রশ্ন, বাংলাদেশ তথা ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? উত্তর, বেঙ্গল গেজেট।
18 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর লর্ড ওয়েলেসলি। 19 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? উত্তর অন্নদামঙ্গল। 20 নম্বর প্রশ্ন, কে বর্ণপরিচয় রচনা করেন? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে বর্ণপরিচয় কে রচনা করেছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 21 নম্বর প্রশ্ন, IACS কে প্রতিষ্ঠা করেন? উত্তর ডক্টর মহেন্দ্রলাল সরকার। IACS কে প্রতিষ্ঠা করেন? ডক্টর মহেন্দ্রলাল সরকার। 22 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? উত্তর আচার্য জগদীশচন্দ্র বসু। বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? আচার্য জগদীশচন্দ্র বসু। 23 নম্বর প্রশ্ন, ভারতের চুইয়ে পড়া শিক্ষানীতি কে চালু করেন? এটা ঝুইয়ে নয়, চুইয়ে পড়া শিক্ষানীতি কে চালু করেন? উত্তর থমাস ব্যাবিংটন মেকলে। 24 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়? উত্তর 1921 খ্রিস্টাব্দে 23শে ডিসেম্বর। 25 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1906 খ্রিস্টাব্দে 25 জুলাই প্রতিষ্ঠিত হয়। আজকের এই ভিডিওতে 25টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করা হলো। এই অধ্যায় থেকে এই 25টা প্রশ্ন MCQ এবং SAQ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথমত আমি MCQ এবং SAQ নিয়ে আলোচনা করছি। এরপরে আস্তে আস্তে 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন বা যে সমস্ত বড় প্রশ্ন 8 নম্বর মানের প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে পরপর আলোচনা করা হবে এবং চ্যানেলে আপলোড করা হবে। তাই চ্যানেলটিকে নিয়মিত ফলো করো এবং যারা চ্যানেলে সাবস্ক্রাইব করনি, চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়াও প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে, তাই চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকো যারা এবছরে মাধ্যমিক পরীক্ষা দেবে, কারণ প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্লেলিস্ট করা থাকবে। এছাড়াও পরীক্ষার আগে তোমরা পরীক্ষার সাজেশন, সেকেন্ড ইউনিট টেস্ট যে পরীক্ষা হবে তার অন্তত 10 দিন আগে পরীক্ষার সাজেশন পেয়ে যাবে। এছাড়াও ফাইনাল পরীক্ষার সাজেশন, টেস্ট পরীক্ষার সাজেশন চ্যানেলে আপলোড করা হবে, তাই চ্যানেলটিকে নিয়মিত ফলো করো। সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো। এছাড়াও ভিডিওটিকে লাইক করো এবং যে জিনিসটা বুঝতে পারছো না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এছাড়াও যদি কোনো পার্সোনাল নোটস বা কোনো জিনিস বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো বা নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারো। আজ এই পর্যন্তই। পরের দিন পরের নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।